হঠাৎ করে স্লুইস গেটের পানি ছেড়ে দেয়ায় তলিয়ে গেছে পাবনার গাজনার বিলের প্রায় ২০০ বিঘা জমির ধান। উপজেলা নির্বাহী কর্মকর্তার খামখেয়ালের সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতি বলে দাবি চাষিদের। ক্ষতি পোষাতে প্রণোদনার আশ্বাস কর্মকর্তাদের। পানিতে ডুবেছে কৃষকের স্বপ্ন। উপজেলা নির্বাহী কর্মকর্তার খামখেয়ালি সিদ্ধান্তে পাবনার গাজনার বিলের প্রায় ২০০ বিঘা জমির ধান এখন পানির নিচে। চাষিদের অভিযোগ, আলোচনা না করে সুজানগরের তালিমনগর স্লুইস গেটের পানি ছেড়ে দেন ওই কর্মকর্তা, আর এতেই এক রাতের ব্যবধানে তলিয়ে গেছে ধানের ক্ষেত। এমনভাবে এই পানিটা ছাড়িয়ে দিছি আমরা সারা চক শূন্য, রাত্রি দিয়ে তলা রয়েছি। এই পানিটি যদি আপনি এক সপ্তাহ ধরে আনতো তাহলে আমাদের ধানের ক্ষতি হতো না, একবারে ছাড়িয়ে দিয়ে ধানটা দিল ডুবা। আমরা মাছও চাই, পানিও চাই, কিন্তু এই পানিটাই যদি আস্তে আস্তে আসতো তাহলে আমাদের কোনো সমস্যা ঘটতো না। সরকার কাছে দাবি, সরকার যদি আমাকে বাঁচায় তো আমাকে বাঁচাবি, আর সরকার যদি মাঝি হেলাবো তাহলে মারি হেলাবি। এই যেমন বাদাই গ্রামের কৃষক বকুল শেখ, তার ১০ বিঘা জমির ধানের প্রায় পুরোটাই হারিয়ে এখন দিশেহারা তিনি। আমি ১০ বিঘে আমন করছি, আমার আমন ধানটা একবারে পানি আসার কারণে আমার ধানটা শেষ। তা আমার ধরেন এর পরই আমার নির্ভর, আমি তো কৃষিকাজ করি, আমার তোর ভয় নাই। যদিও নির্বাহী কর্মকর্তার দাবি, পাট চাষি ও মৎস্য সম্পদের কথা চিন্তা করে পানি ছাড়ার সিদ্ধান্ত হয়। যদি কৃষক ভাইয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাদেরকে আমরা তাদের ক্ষয়ক্ষতির বিবেচনা করে তাদেরকে পর্যাপ্ত প্রণোদনা অথবা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলকে এটা জানিয়ে তাদের জন্য যদি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। এই অবস্থায় পাম্প হাউজের মাধ্যমে বিল থেকে পানি তুলে নেওয়ার পাশাপাশি প্রণোদনার দাবি চাষিদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।